আমাদের বাড়িতেও এদিকে ইলিশ রান্না হয়েছে, আর ওদিকে নাকি দিদুর দিদি মানে আমার বড় দিদু এসছে বাংলাদেশ থেকে, উনিও নাকি ইলিশ মাছ নিয়ে এসছে, তো দিদিও আমাদের ইলিশ মাছ রান্না করে দিয়েছে। আর এদিকে বোন যেহেতু ইলিশ মাছ খায় না, তাই ওর জন্য মাংস হয়েছে, আর তার পাশাপাশি ছিল আজকে মোচা ছোলার তরকারি। আর যেহেতু মোচার জন্য ছোলা সেদ্ধ করা হয়েছিল, তাই মাকে বলেছিলাম আমার জন্য কিন্তু ছোলা অবশ্যই রাখবে, আমি কিন্তু মুড়ি দিয়ে খাবো। তাই সন্ধে হতে না হতে আমি কিন্তু এখানে বসে পড়লাম টকঝাল একটা মুড়ি মিক্সচার বানাতে। আর এই মুড়ি মিক্সচারটা বানানোর জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, লেবুকে ভালো মতন কেটে নিয়েছি। কাটাকাটি কমপ্লিট হয়ে গেলে এরপর একটা বাটিতে সে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে এরপর একে একে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওপর দিয়ে সামান্য পরিমাণে লেবু ছড়িয়ে তার সাথে নিজেদের টেস্ট অনুযায়ী নুন আর চাট মশলা দিয়ে ওপর দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সর্ষের তেলের বদলে মায়ের হাতে তৈরি স্টোর করে রাখা আম তেল ইউজ করছি, আর এটাতে কিন্তু টেস্ট আরো বেশি বেড়ে যায়। এরপর মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো মুড়ি আর সবশেষে ঝুরি ভাজা। মুড়ি আর ঝুরি ভাজা কিন্তু একদম খাওয়ার আগের মুহূর্তে অ্যাড করবে, নয়তো পেঁয়াজ টমেটোর জলে সব কিন্তু নেতেই যাবে। আর এখানে কিন্তু তোমরা শশা থাকলে অবশ্যই অ্যাড করো, আমাদের শশাটা ফুরিয়ে গেছিলো তাই অ্যাড করা হয়নি। তোমরা চাইলে সেদ্ধ আলুও অ্যাড করতে পারো। এই ছিল আমার চটপটা মুড়ি মিক্সচার। আমার মা তো আমার সমস্ত বানানো খাবার ভীষণ পছন্দ করে। তোমাদের কার কার জিভে জল আসলে অবশ্যই জানিও। আজকের মতন আসি তাহলে, টাটা।